এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রাবিয়া। আজকে আমরা পড়ব দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির শেষ পার্ট। তো চলো আজকের পড়া শুরু করি। সে নোডেড এগেন, সে মাথা নাড়ালো। এগেন আবার, নোডেড মানে হচ্ছে মাথা নাড়ানো। অ্যান্ড এবং, অ্যাজ শি নোডেড যখন সে মাথা নাড়ালো, দ্য বেল ক্ল্যাঙ্ক বেলটি ঘন্টাটি ঝনঝন শব্দ করলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিড ফরওয়ার্ড এবং ট্রেনটি সামনের দিকে এগিয়ে গেল। স্লিড হচ্ছে স্লাইডের পাস্ট ফর্ম। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল। আই হ্যাড টু রেঞ্জ, রেঞ্জ মানে হচ্ছে টেনে নেওয়া। আমাকে টেনে নিতে হয়েছিল মাই হ্যান্ড, আমার হাতটি, অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল মেয়েটির কাছ থেকে। অ্যান্ড রান ফর দ্য মুভিং ট্রেন এবং চলন্ত ট্রেনের জন্য ছুটতে হয়েছিল। দিস টাইম আই ডিড নট ফরগেট হার, এইবার আমি তাকে ভুলিনি। সি ওয়াজ উইথ মি, সে আমার সাথে ছিল। ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি, বাকি জার্নিটাতে। রিমাইন্ডার মানে হচ্ছে বাকি। অ্যান্ড ফর লং আফটার, এবং তার অনেক পরেও। বাকি জার্নিটাতে এবং তার আরো অনেক পরেও সে আমার সাথে ছিল। অল দ্যাট ইয়ার সি ওয়াজ আ ব্রাইট লিভিং থিং, সারা বছর সি ওয়াজ আ ব্রাইট, সে ছিল এক উজ্জ্বল, লিভিং থিং জীবন্ত বা প্রাণবন্ত। And when the college term finished, I packed in haste and left for Dera earlier than usual. And when the college term finished, যখন কলেজ টার্ম শেষ হয়েছে, I packed in haste. haste মানে হচ্ছে তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি আমার জিনিসপত্র গুছিয়ে নিয়েছিলাম। And left for Dera, এবং দেহরার জন্য রওনা দিয়েছিলাম। Earlier than usual, স্বাভাবিকের থেকে আগেই। My grandmother would be pleased at my eagerness to see her. My grandmother would be pleased, আমার দাদিমা খুশি হবেন। At my eagerness to see her, আমার আগ্রহ, eagerness মানে হচ্ছে আগ্রহ, to see her ওনাকে দেখার। আমার দাদিমা খুশি হবেন ওনাকে দেখার আমার আগ্রহ দেখে। I was nervous and anxious as the train drew into Deoli. I was nervous and anxious, আমি নার্ভাস ছিলাম এবং অ্যাংশিয়াস, উদ্বিগ্ন ছিলাম। অ্যাজ দ্য ট্রেন ড্রু ইনটু দেউলি, যখন ট্রেনটি দেউলিতে ঢুকছিল। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কারণ আমি ভাবছিলাম হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, আমার মেয়েটিকে কি বলা উচিত। অ্যান্ড হোয়াট আই শুড ডু, এবং আমার কি করা উচিত। আই ওয়াজ ডিটারমাইন্ড দ্যাট আই উডন্ট স্ট্যান্ড হেল্পলেসলি বিফোর হার। আই ওয়াজ ডিটারমাইন্ড, আমি ঠিক করেছিলাম। that I wouldn't stand, আমি দাঁড়াবো না। helplessly, অসহায়ভাবে। before her, তার সামনে। hardly able to speak or do anything about my feelings. hardly able to speak, আমি কিছু বলতে পারবো না। or do anything, কিছু করতে পারবো না। about my feelings, আমার ফিলিংস সম্পর্কে, আমি আমার ফিলিংস সম্পর্কে কিছু বলতে বা করতে পারবো না। the train came to দেউলি, ট্রেনটি দেউলিতে এলো। and I looked up and down the platform. and I looked, আমি দেখলাম আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপর নিচে। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার, কিন্তু আমি মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর, আমি দরজা খুললাম। অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড, স্টেপড অফ মানে হচ্ছে নামা, ফুটবোর্ড থেকে নেমে এলাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড, আমি গভীরভাবে হতাশ হয়েছিলাম। অ্যান্ড ওভারকাম বাই আ সেন্স অফ ফরবোর্ডিং, ওভারকাম মানে হচ্ছে আচ্ছন্ন হওয়া বা হেরে যাওয়া। বাই আ সেন্স অফ ফরবোর্ডিং, ফরবোর্ডিং মানে হচ্ছে ভবিষ্যৎবাণী বা পূর্বাভাস। ভবিষ্যৎবাণীর অনুভূতিতে আমি আচ্ছন্ন হয়ে গেছিলাম। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং, আমার মনে হলো আমাকে কিছু করতে হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেড, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার, তাই আমি স্টেশন মাস্টারের কাছে ছুটে গেলাম। অ্যান্ড সেড, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, আপনি কি মেয়েটিকে জানেন। হু ইউজ টু সেল বাস্কেটস হেয়ার, যে এখানে ঝুড়ি বিক্রি করত। নো আই ডোন্ট, না আমি জানি না। সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললেন। অ্যান্ড ইউ উড টু বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, এবং ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন, তোমার বরং ট্রেনে উঠে যাওয়াটাই ভালো। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড, যদি তুমি পিছিয়ে থাকতে না চাও। লেফট বিহাইন্ড মানে পিছিয়ে থাকা। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, কিন্তু আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে এদিক ওদিক চলতে লাগলাম। পেস্ট মানে চলা।
and stared over the railings at the station yard. এবং স্টেশনের উঠোনের রেলিং থেকে আমি তাকালাম, stared মানে তাকানো। All I saw was a mango tree. আমি শুধু দেখলাম a mango tree, একটা আম গাছ, and a dusty road, এবং একটা ধুলো মাখা রাস্তা। Loading into the jungle, যেটা জঙ্গলের দিকে গেছে। Where did the road go? রাস্তাটা কোথায় গেছে? The train was moving out of the station. ট্রেনটি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছিল। And I had to run up the platform and jump for the door of my compartment. And I had to run up the platform. এবং আমাকে ছুটে যেতে হয়েছিল প্ল্যাটফর্মে। And jump for the door of my compartment. এবং আমার কম্পার্টমেন্টের দরজার কাছে লাফ দিতে হয়েছিল। Then, as the train gathered speed, তারপর ট্রেনটি তার স্পিড বাড়ালো, গতিবেগ বাড়ালো, and rushed through the forest, এবং জঙ্গলের দিকে ছুটে গেল। রাস্ট মানে হচ্ছে ছুটে যাওয়া। I sat brooding in front of the window. Brooding মানে হচ্ছে গভীরভাবে চিন্তা করা বা বিষণ্ণ হয়ে চিন্তা করা। I sat brooding in front of the window. আমি জানালার সামনে বসে বিষণ্ণ হয়ে চিন্তা করছিলাম। What could I do about finding a girl I had seen only twice? What could I do? আমি কি করতে পারি? About finding a girl, একটি মেয়েকে খুঁজে পেতে। I had seen only twice. আমি তাকে শুধু দুইবার দেখেছি। Who had hardly spoken to me, যে আমার সাথে খুবই কম কথা বলেছে। And about whom I knew nothing, এবং যার সম্পর্কে আমি কিছুই জানি না। Absolutely nothing, একেবারেই কিছু না। But for whom I felt a tenderness and responsibility that I had never felt before. But for whom, কিন্তু তার জন্যই I felt a tenderness and responsibility, আমার কোমলতা এবং দায়িত্ববোধ অনুভূতি হচ্ছিল। That I had never felt before, যেটা আগে কখনো অনুভব হয়নি। My grandmother was not pleased with my visit after all because I didn't stay at her place more than a couple of weeks. My grandmother was not pleased, আমার দাদিমা খুশি হবেন না, with my visit after all, আমার আশায়, because কারণ I didn't stay, আমি থাকতে পারিনি, at her place, তার বাড়িতে, more than a couple of weeks, কয়েক সপ্তাহের বেশি। I felt restless and ill at ease, আমি অস্থিরতা এবং অস্বস্তি বোধ করছিলাম। So I took the train back to the plains, তাই আমি ট্রেনে করে সমতলে ফিরে গেলাম। Meaning to ask further questions of the station master at Deoli, meaning to ask further questions, আরো কিছু প্রশ্ন করার জন্য of the station master at Deoli, দেউলির স্টেশন মাস্টারকে। But at Deoli there was a new station master, কিন্তু দেউলিতে ছিল নতুন স্টেশন মাস্টার। The previous man had been transferred to another post within the past week. The previous man, আগের লোকটি, had been transfer হয়েছে to another post, অন্য পোস্টে, within the past week, গত সপ্তাহের মধ্যে। The new man didn't know anything about the girl who sold baskets. The new man didn't know anything. নতুন লোকটি কিছু জানে না about the girl, মেয়েটির সম্পর্কে, who sold basket, যে ঝুড়ি বিক্রি করত। I found the owner of the tea stall. আমি চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। A small, একটা ছোট, shriveled up man, কুচকে যাওয়া মানুষ। shriveled মানে হচ্ছে কুচকে যাওয়া। Wearing greasy clothes, চর্বিযুক্ত পোশাক পরা। greasy মানে হচ্ছে চর্বিযুক্ত। And asked him if he knew anything about the girl with the baskets. And asked him, এবং ওনাকে জিজ্ঞাসা করলাম, if he knew anything, যদি উনি কিছু জানেন, about the girl with the baskets, মেয়েটি সম্পর্কে যে ঝুড়ি বিক্রি করত। Yes, there was such a girl here. হ্যাঁ, এখানে এমন একটা মেয়ে ছিল। I remember quite well, আমার বেশ মনে আছে। He said, তিনি বললেন। But she has stopped coming now, কিন্তু এখন সে আসা বন্ধ করে দিয়েছে। Why? I asked, কেন? আমি জিজ্ঞাসা করলাম। What happened to her? তার সাথে কি হয়েছিল? How should I know? আমি কিভাবে জানবো? Said the man, লোকটি বলল। She was nothing to me, সে আমার কিছুই ছিল না। And once again I had to run for the train, এবং আবারও একবার আমাকে ট্রেনের জন্য ছুটতে হয়েছিল। As Deoli platform receded, I decided that one day I would have to break journey there, spend a day in the town, make inquiries, and find the girl who had stolen my heart with nothing but a look from her dark, impatient eyes. As Deoli platform receded, যখন দেউলি প্ল্যাটফর্ম পিছিয়ে গেল, I decided, আমি ঠিক করেছিলাম,
দ্যাট ওয়ান ডে, যে একদিন আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দেয়ার, আমি সেখানে জার্নিটা ব্রেক করব, বিরতি দেব। স্পেন্ড আ ডে ইন দ্য টাউন, শহরে একটা দিন কাটাবো। মেক ইনকোয়ারিজ, খোঁজখবর নিব। অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট উইথ নাথিং, এবং মেয়েটিকে খুঁজে পেতে হবে যে আমার হৃদয় কেড়ে নিয়েছে কোনো কিছু ছাড়া। বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেসেন্ট আইজ, যার কালো অধৈর্য চোখের এক ঝলক আমার হৃদয় কেড়ে নিয়েছে। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। উইথ দিস থট আই কনসোল্ড মাই সেলফ, এই ভাবনায় আমি নিজেকে সান্ত্বনা দিয়েছি থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ, আমার কলেজের শেষ সেমিস্টারের মধ্যে। I went to Dehra again in the summer, and when, in the early hours of the morning, the night train drew into Deoli station. I went to Dehra, আমি আবার গিয়েছিলাম দেহরাতে, in the summer, গ্রীষ্মকালে, and when, এবং যখন, in the early hours of the morning, সকালের কিছু ঘন্টা আগে, মানে ভোরবেলা, দ্য নাইট ট্রেন ড্রু ইন্টু দেওলি স্টেশন, যখন রাতের ট্রেনটি দেওলি স্টেশনে ঢুকলো। I looked up and down the platform for signs of the girl. আমি প্ল্যাটফর্মের উপর নিচে তাকালাম মেয়েটির চিহ্ন পাওয়ার জন্য। নোয়িং, জেনেও, I wouldn't find her, but hoping just the same, যে আমি তাকে খুঁজে পাবো না, তবুও সেই একই আশা নিয়ে। Somehow I couldn't bring myself to break journey at Deoli and spend a day there. Somehow, কোনোভাবে I couldn't bring myself, আমি নিজেকে প্রস্তুত করতে পারিনি to break journey at Deoli, দেউলিতে যাত্রাটা ব্রেক করতে, বিরতি দিতে, অ্যান্ড স্পেন্ড আ ডে দেয়ার, এবং সেখানে একটা দিন কাটাতে। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর আ ফিল্ম, যদি এটা কাল্পনিক অথবা একটা সিনেমা হতো, আই রিফ্লেক্টেড, আমি ভেবেছিলাম, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। আই উড হ্যাভ গট ডাউন, আমি নামতাম, অ্যান্ড ক্লিন আপ দ্য মিস্ট্রি, এবং মিস্ট্রিটাকে, রহস্যটাকে ক্লিন করতাম, পরিষ্কার করতাম। অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং, এবং পুরো বিষয়টির জন্য উপযুক্ত পরিণতিতে পৌঁছাতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আই থিঙ্ক আমার মনে হয়, আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, আমার এটা করতে ভয় হচ্ছিল। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং, আমার ভয় ছিল এটা জানতে, হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, আসলে মেয়েটির সাথে কি ঘটেছিল। পারহ্যাপস শি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, সম্ভবত দেউলিতে সে বেশি ছিল না। পারহ্যাপস শি ওয়াজ ম্যারিড, হয়তো তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস শি হ্যাড ফলেন ইল, হয়তো সে অসুস্থ হয়ে পড়েছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, গত কয়েক বছরে, আই হ্যাভ পাসড থ্রু দেউলি মেনি টাইমস, আমি দেউলিতে অনেকবার যাতায়াত করেছি। অ্যান্ড আই অলওয়েজ লুক আউট অফ দ্য ক্যারিজ উইন্ডো, half expecting to see the same unchanged face smiling up at me. And I always look out of the carriage window, এবং আমি সবসময় জানালার বাইরে তাকিয়ে দেখতাম, half expecting, অর্ধেক আশা নিয়ে, to see the same unchanged face, সেই একই অপরিবর্তিত মুখ দেখতে, smiling up at me, যে আমার দিকে তাকিয়ে হাসছে। I wonder what happens in Deoli, আমি ভাবছি দেউলিতে কি ঘটেছিল, behind the station walls, স্টেশনটির দেওয়ালের আড়ালে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার, কিন্তু আমি কখনোই সেখানে আমার জার্নিটা ব্রেক করব না। ইট মে স্পয়েল মাই গেম, এতে আমার খেলা নষ্ট হতে পারে। আই প্রিফার টু কিপ হোপিং অ্যান্ড ড্রিমিং অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস। আই প্রিফার, আমি পছন্দ করি, টু কিপ হোপিং, আশা করতে, অ্যান্ড ড্রিমিং, স্বপ্ন দেখতে, অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে দেখতে, আপ অ্যান্ড ডাউন দ্যাট লোনলি প্ল্যাটফর্ম, একা প্ল্যাটফর্মটির উপর নিচে জানালার বাইরে থেকে দেখতে আমি পছন্দ করি। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেটস, অপেক্ষা করতে সেই মেয়েটির জন্য যে ঝুড়ি বিক্রি করত, তার জন্য অপেক্ষা করতে আমি পছন্দ করি। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি, আমি আমার দেউলিতে যাত্রাটা কখনোই ব্রেক করিনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান, কিন্তু আমি যতবার পারি ততবার সেখান থেকেই যাই। কেমন লাগলো তোমাদের পড়াটা কমেন্ট বক্সে জানাও, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরপরে আসছে এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার।